চিকেনের অনেক রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে আজ আমরা তৈরি করব একটি সুস্বাদু ও জনপ্রিয় মোগলাই ডিশ, চিকেন দো পিয়াজা। এই রেসিপিটি ভারতের ঐতিহ্যবাহী রান্নার অংশ। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চিকেন দো পিয়াজা। চিকেন দো পিয়াজা বানানোর জন্য আমি এখানে 800 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি উইথ বোন চিকেন ব্যবহার করছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার একটু ম্যারিনেট করে নেব। প্রথমে চিকেনটার মধ্যে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিতে হবে। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে 1 টেবিল চামচ ভিনিগার মাংসের মধ্যে ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার মাংসটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে যদি মাংসটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখেন, তাহলে মাংসের মধ্যে নুন, আদা, রসুন আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এবার মশলার গ্রেভি বানানোর জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে এইভাবে 4 ভাগে ভাগ করে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে এইভাবে খুলে নিতে হবে। যেহেতু আমরা চিকেন দো পিয়াজা বানাচ্ছি, তাই এই পেঁয়াজটা কখন আর কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে একটু পর বলে দেব। পেঁয়াজের পাপড়িগুলোকে সুন্দরভাবে খুলে নেওয়ার পর একটা প্লেটে তুলে নিয়ে 2টো মিডিয়াম সাইজের টমেটোকেও কেটে নেব। টমেটোটাকেও এইরকম ভাবে 4 ফালি করে কেটে নিয়ে মাঝখানের যে শিরাটা আর বীজটা রয়েছে সেটাকে ফেলে দিতে হবে। চিকেন দো পিয়াজাতে টমেটোর যে ওপরের শক্ত অংশটা আছে সেটাকেই ব্যবহার করতে হবে। এই টমেটোটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এবার একটা কড়াই নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 হাতা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন হিসেবে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। 3টে ছোট এলাচ, একটা দারচিনি, 4টে লবঙ্গ আর একটা বড় এলাচকে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে। এবার ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন 2 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা, রসুন আর কাঁচা লঙ্কার গন্ধটা যাচ্ছে, ততক্ষণ অবধি আমরা মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সেম অ্যাজ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দেখবেন মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই চিকেন দো পিয়াজার টেস্টটাকে আরো সুন্দর করে বাড়িয়ে তুলবে, তার জন্য দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা, সেটা হলো 1/2 চা চামচ মৌরি গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আমি 1 থেকে 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তাতে দেখবেন মশলার উপর থেকে খুব ভালোভাবে তেলটা বেরিয়ে আসবে। এইদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ টক দই। এবার একটা হুইস্কারের মাধ্যমে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে একটা টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি, যখন টক দই ব্যবহার করবেন সবসময় রুম টেম্পারেচারে রেখেই টক দইটা ব্যবহার করবেন, তাহলে রান্নায় দেওয়ার সময় টক দইটা আর ফেটে যাবে না। টক দইটাকে একদম মসৃণ করে ফেটিয়ে নেওয়ার পর এবার মশলাটার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষাতে হবে।
3 থেকে 4 মিনিট পর দেখবেন মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করছে। দেখুন কি সুন্দরভাবে মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে। যেহেতু আমরা এখানে টমেটো আর টক দই ব্যবহার করেছি, তাই রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে। চিকেনটা দেওয়ার পর 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট পর চিকেনটা খুলে দেখবেন প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে চিকেনটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, সেই জন্য তলায় লেগে যেতে পারে। আমরা যেহেতু চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য চিকেনটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। এবার চিকেন দো পেঁয়াজ আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য একটা ননস্টিকের প্যান নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে ছাড়িয়ে রাখা পেঁয়াজের পাপড়িগুলোকে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 1 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার তার মধ্যে বীজ ছাড়ানো টমেটোগুলোকেও দিয়ে 1 মিনিটের মতন একটু সতে করে নেব। এরপর এই চিকেন কষাটার মধ্যে এই পেঁয়াজ আর টমেটো যে তরকাটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেব। এইগুলো দেওয়ার পর আবারও একবার চিকেনের সাথে সবকিছুকে মিশিয়ে নেব। আগে থেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া 1 চা চামচ কসুরি মেথি চিকেনটার মধ্যে দিয়ে দেব। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরেকটু সুন্দর ফ্লেভারের জন্য সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। একদম সিম্পল আর সুস্বাদু এই চিকেন দো পেঁয়াজা যে কোনো ভাত, রুটি অথবা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।